স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা দেখব ফুড শেপ স্টার্টার্স 132 এর সলিউশন। প্রথম প্রবলেমটি ছিল আইসক্রিম। এভাবে বলছে শেফ ওয়ান্টস টু বাই 2 আইসক্রিমস ইজ কস্টিং $X for him and Sefina. However, he has only $Y with him. Will he be able to buy 2 ice creams? এখানে বলতেছে তার কাছে হচ্ছে $X আছে এবং হচ্ছে সরি, তার কাছে হচ্ছে $Y আছে এবং একটি আইসক্রিমের দাম হচ্ছে $X। তো সে কি দুইটা আইসক্রিম কিনতে পারবে? তো এখানে একদম সিম্পল কোড। জাস্ট হচ্ছে এক্স এন্ড ওয়াই নিব, দেন ইনপুট নেওয়ার পরে জাস্ট চেক দিব যে হচ্ছে 2x ইজ লেস দেন আর ইকুয়াল হচ্ছে ওয়াই কিনা। যদি হ্যাঁ তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট করবে, আর তা না হলে নো প্রিন্ট। তো আসেন দ্বিতীয় প্রবলেমটা দেখি। চেঞ্জ প্লিজ। You just travel in a cab and you pay the driver $X. However, you only have $100 bill, and the driver has only $10 bills with which he can pay you back. You hand the $100 bill to the driver. Find the maximum amount which the driver can pay back without giving more than he weighs. এখানে বলতেছে মূলত আপনার কাছে হচ্ছে $100 একটা নোট আছে এবং হচ্ছে যে ড্রাইভার আছে তার কাছে $10 নোট আছে, তাছাড়া অন্য কোনো নোট নাই গো। তো আপনি তাকে হচ্ছে যে বিলটা দিবে, তো সে এখন হচ্ছে কম রাখবে না, তার হচ্ছে কম রাখবে না, যেই বিল তার চাইতে বেশি রাখবে কিন্তু কম রাখবে না। এবং এইভাবে দেওয়ার পরে সে আপনাকে কয় টাকা ব্যাক দিবে, যেটা আপনি পাবেন $10 নোট হিসেবে কয়টা নোট হচ্ছে ব্যাক দিবে, সেটাই জাস্ট আপনাকে প্রিন্ট করতে হবে। কয়টা নোট ব্যাক দিচ্ছে, সরি কয় টাকা ব্যাক দিচ্ছে, কত ডলার ব্যাক দিবে সেটাই প্রিন্ট করতে হবে $10 ডলারের হিসেবে, $10 নোট হিসেবে। তো আপনি প্রথমে একটা ইনপুট নিয়ে নেবেন, $X আপনার হচ্ছে যেটা হচ্ছে ভাড়া হয়েছে ওটা $X। দেন হচ্ছে আপনি একটা হচ্ছে ইয়া করবেন, যেটা আপনি ব্যাক পাবেন, তাহলে আপনি ব্যাক যত টাকা পাবেন সেটা আপনি একটা ইন্টিজারে রাখবেন ডি। 100 মাইনাস হচ্ছে এক্স, আপনি $100 হচ্ছে তাকে দিয়েছেন ভাড়া। আর আপনার ভাড়া হয়েছে ধরেন যে $X, আপনি $100 নোট তাকে দিয়েছেন। দেন আপনি একটা রিমাইন্ডার বার করে নেবেন। আপনি জাস্ট একটা রিমাইন্ডার বার করবেন হচ্ছে যে হচ্ছে এক্সট্রা যে টাকাটা থেকে যাচ্ছে, আপনি যেটা ব্যাক পাবেন ডি, সেটার সাথে 10 দিয়ে একটা রিমাইন্ডার বার করে নেবেন। দেন আপনি যদি রিমাইন্ডারটা জিরো হয়, যদি আপনার রিমাইন্ডারটা জিরো হয়, তাহলে আপনি যত টাকা হচ্ছে ডি যত টাকা ব্যাক পাওয়ার কথা আপনি অত টাকায় ব্যাক পেয়ে যাবেন। কারণ এটা ধরেন যে ভাগ দিল, আপনি ধরেন $100 মধ্যে $70 আপনার ভাড়া হচ্ছে, তাহলে আপনি $30 ব্যাক পাচ্ছেন। $30 যদি আপনি ব্যাক পান তাহলে এত, যদি এটা রিমাইন্ডার বার করেন তাহলে কিন্তু জিরোয় আসে। সো যখন আপনার রিমাইন্ডার আসবে তার মানে কি আপনার জিরো আসবে, আপনি তিনটা $10 নোট সে আপনাকে ব্যাক দিতে পারবে। সো আপনি $30 ব্যাক পাচ্ছেন। আর তা যদি না হয়, ধরেন যদি সেটা না হয়, যদি ধরেন যে আপনার ভাড়া হয়েছে হচ্ছে $64, আপনি তাকে যদি দেন হচ্ছে $100, তো ধরেন হচ্ছে কি হলো, যদি আপনি $100 দেন আপনি ব্যাক পাবেন কত, আপনার ডি হবে হচ্ছে 36, আপনি ব্যাক পাবেন এত। তো আপনি যখন হচ্ছে রিমাইন্ডার বার করবেন, আর রিমাইন্ডার কত হবে 36 10, তো আপনার রিমাইন্ডার হচ্ছে 6। যখন আপনার রিমাইন্ডার জিরো না, তখন আপনি কি করবেন, তখন এলসে গিয়ে যখন রিমাইন্ডার জিরো হবে না তখন আপনি করবেন হচ্ছে ডি কত ছিল, আপনার ডি ছিল 36 মাইনাস আপনি জাস্ট রিমাইন্ডার যেটা বার হয়েছে 6 এটা ইয়া করে দিবেন, দেন ইকুয়াল টু যেটা ভাড়া হচ্ছে 30, সেটাই অ্যান্সার, 30 অ্যান্সার। তো আপনি ওটা অ্যান্সারে বার করে দেবেন এরকম ভাবে। ওকে, দেখি নেক্সট প্রবলেমটা কি বলছে। গেম 11, given a list of n batsmen and m bowlers, each with a given cricketing skill, the selectors are asked to pick a team of the 11 players such that the team has at least 4 batsmen and 4 bowlers. Find the maximum total cricketing skill of a team which they can form.
প্রিন্ট -1 ইফ মেকিং এ ভ্যালিড টিম ইজ নট পসিবল। তা আপনাকে জাস্ট হচ্ছে দুইটা সংখ্যা দিবে, একটা হচ্ছে ব্যাটম্যানের সংখ্যা এবং একটা হচ্ছে বোলার্সের সংখ্যা, এবং তাদের স্কিল গুলা হচ্ছে দেওয়া আছে 1, 5 এভাবে স্কিল গুলা দেওয়া থাকবে। ব্যাটিং স্কিল এগুলা, আর নিচে পরের এরিয়াতে হচ্ছে আপনার বোলিং এর স্কিল। তো হচ্ছে যত বেশি হবে সংখ্যাটা, আপনার স্কিল তত ভালো হবে। তো আপনাকে এমন একটা হচ্ছে টিম ক্রিয়েট করতে হবে যেখানে অবশ্যই 4টা বলার এবং 4টা ব্যাটার থাকবে, এবং তাদের স্কিল গুলা এবং সেই 11 জনের স্কিল, এই সবগুলোর মধ্যে 11 জনের স্কিল বেস্ট হওয়া লাগবে, একদম বেশি হওয়া লাগবে ম্যাক্সিমাম। তো আপনি ১ম এ কি করবেন? আপনি ২ টা অ্যারে নিয়ে নিলেন বা ভেক্টর নিয়ে নিছি আমি L1, L2। দেন জাস্ট হচ্ছে ইনপুট নেওয়ার পরে আপনি জাস্ট চেক দিবেন যে n যদি আপনার হচ্ছে ৪ এর থেকে ছোট হয়, মানে ব্যাটারের সংখ্যা ৪ এর থেকে ছোট হয়, অথবা যদি আপনার হচ্ছে বোলারের সংখ্যা ৪ এর থেকে ছোট হয়, আ অথবা যদি হচ্ছে আপনার ২ টা প্লেয়ারের সংখ্যাই হচ্ছে দেখা যাচ্ছে ১১ জনের চাইতে কম প্লেয়ার দেওয়া আছে। আপনার যেটা দেওয়াই আছে ধরেন ৬-৬ না দিয়ে এখানে ৬ আর ৪ দেওয়া রাখলো ১০। তো যখন আপনার হচ্ছে কি আর ১১ থেকে কম হবে, তখন আপনি আউটপুট -1 করে কোডটা রিটার্ন করে দিবেন। দেন তারপরে আপনি জাস্ট ২ টা হচ্ছে শর্ট করে নিবেন। ভেক্টর ২ টা শর্ট করে নিবেন। দেন আপনি একটা ভ্যারিয়েবল সি কাউন্ট ভ্যারিয়েবল নিয়ে নিবেন। দেন ওখানে হচ্ছে যেহেতু ৪ টা ব্যাটার এবং ৪ টা বলার আমাদের নেয়াই লাগবে। ৪ টা ব্যাটার বলার নেয়াই লাগবে। তো অ্যারে গুলা শর্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে অ্যারের লাস্ট এলিমেন্ট গুলা, লাস্টের ৪ টা এলিমেন্ট জাস্ট হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবলের সাথে যোগ করব এবং সেগুলা হচ্ছে ডিলিট করে দেব। পপ ব্যাক করে ডিলিট করে দেব। ১ম এ ৪ টা হচ্ছে ব্যাটার থেকে নিলাম, দেন পরের ৪ টা হচ্ছে বোলার থেকে নিলাম। দিয়ে এগুলা হচ্ছে আমরা পপ ব্যাক করে লাস্টে যে ৪ টা আমরা যোগ কাউন্ট ভ্যারিয়েবল যোগ করছি ওগুলা হচ্ছে পপ ব্যাক করে ডিলিট করে দিব। দেন আমরা নতুন একটা আ ভেক্টর নিলাম ভি। দেন আমরা এখন মার্জ করব। এই ১ম যে L1, L2 ২ টা হচ্ছে ভেক্টর ছিল যেগুলা বেঁচে গেছে। আমাদের হচ্ছে ৪ জন ৪ জন নেয়ার পরে যেগুলা হচ্ছে এক্সট্রা আছে, এদেরকে এখন আমরা মার্জ করে কি করব? নতুন একটা ভেক্টরের মধ্যে ভি ভেক্টরে রাখবো। দেন আমরা ভেক্টরটা জাস্ট শর্ট করে নেব। আমরা ভেক্টরটা শর্ট করে নেব। দেন আমরা আবার কি করব? আবার ওই সেম কাজই করব। আমরা জাস্ট হচ্ছে লাস্টের, এবার আমাদের যেহেতু ৮ জন ৪ জন ৪ জন করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেকোনো হাইয়েস্ট ৪ জন, আমরা ভেক্টরটা যেহেতু শর্ট করে দিয়েছি, তো লাস্টের হাইয়েস্ট স্কিলফুল যে ৩ জন লাগবে, আর আমাদের ৮ জন নেওয়া হয়ে গেছে। আমাদের জাস্ট আর ৩ জন লাগবে। সো আমরা জাস্ট লাস্টের ৩ টা হচ্ছে আ আ কাউন্ট ভ্যালু আবার যোগ করে নেব। তাহলে আমাদের ১১ টা হয়ে গেল। দেন আমরা লাস্টে জাস্ট হচ্ছে সি আউটপুট করে বের করে দেব। তাহলে আমাদের প্রবলেমের সলিউশন পেয়ে যাব। তো ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।